প্রয়োজনের বউ হচ্ছে পাবলিক প্রপার্টি। কিছু সার দেখেন না বাজারে, ফলমূল খায়, ঘুরে বেড়ায়, ওর কোনো মালিক নাই, এরকম নাকি? এরকম? আপনি কি জানেন না যে পর্দা করা ফরজ? আল্লাহ রসুল কি আপনাকে বলেননি যে আমার সেরা শাবাব, হ্যাঁ যুবকের দল শোনো, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বিয়ে করো, আর যদি ক্ষমতা না থাকে রোজা করো, সিয়াম পালন করো। কেন? আচ্ছা, মুসলমানদের বর্তমান পরিস্থিতির মধ্যে 4 নম্বরে মহিলা কেন নিয়ে আসলাম? এই জন্য নিয়ে আসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা নারী ফিতনা থেকে বেঁচে থাকো। কেন? বনী ইসরায়েলদের মধ্যে প্রথম পাপ সংগঠিত হয়েছিল নারীকে কেন্দ্র করে। 1 নম্বর। 2 নম্বর, মিস্টার সালাডিন, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আমি জানি না উনি কে, তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি, তোমরা যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও তাহলে একজন নারীর পোশাক খুলে নাও। কলকাতার অলিতে গলিতে 100 টাকা, 200 টাকা, 5,000, 10,000 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, যাদেরকে আমরা বলি যৌনকর্মী, আছে না নাই? কিন্তু আপনার আমার ঘরের মেয়েরা টিকটকে শর্ট রিলস ভিডিওতে তাদের যৌবন বিক্রি করছে। এরাও বেশ্যা, ওরাও বেশ্যা, ওরা টাকা পায় আর এরা লাইক আর কমেন্ট পায়। বলছে আমার নাম মোহাম্মদ সেলিনা বিবি, আস্তাগফিরুল্লাহ, তুমি নাই মুসলমানের সন্তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে উন্নততর সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। কজনের নেককার বউ আছে? কজনের মেয়েকে পরিপূর্ণ পর্দা করানো হয়? দেখেন, এটা বাস্তু সিস্টেমের মতো। নারী উলঙ্গ, ইয়াং ছেলে তার পিছনে পড়বে নাকি বয়স্ক? বলেন, ইয়াং ছেলে। তাহলে নারী যদি উলঙ্গ থাকে তো ইয়াং ছেলে ধ্বংস হয়ে গেল। আর শুরুতে বলেছি, আজকে বক্তৃতার মধ্যে 2 বার বলেছি যে যুবকরা হচ্ছে আমাদের মূলধন। তাহলে মূলধন কোথায় আটকে গেছে? নারীর কাছে। তো নারীকে নিয়ে পড়ে আছে, তাহলে সমাজের কি হবে? তখন কিছু বুড়ো মানুষ থাকবে, আর বুড়ো মানুষের কাছে নতুন কিছু কথা মনে হবে, তারা তো পড়াশোনা করে না। যখনই কোনো কথা বলতে দেবে, তোমাদের নতুন নতুন হাদিস আমরা মানি না, এ কথা বলবে। 1 শ্রেণীর বুড়ো মানুষ আছে, এরা যে আবার কোন শ্রেণীর ভাইরাস, করোনা নাকি আল্লাহ জানে কোন শ্রেণীর ভাইরাস, এরা জালসা করতেও দিবে না, আবার না করলেও কথা শোনাবে, আছে না নাই? মানে এরা এমন 1 শ্রেণীর হয়েছে যে যুবকদেরকে এরা ডিমোটিভেট করেন। দলিল নেবেন, যাদের একটু দাড়ি পেকে গেছে তাদের খারাপ লাগছে, দলিল নেন। একটা ছেলে হঠাৎ করে বিড়ি খেয়ে না, হঠাৎ করে কারো বক্তৃতা শুনে দাঁড়িয়ে রেখেছে, টাকলোর উপরে প্যান, ও মসজিদের দিকে যাচ্ছে, আর ওই চায়ের দোকানে বসে দাদু, যে আসলে দাদু বসে আছে, দাদু কি গ্রামীণ ভাষায় দাদু বলে না, দাদু, তো দাদু বলছে, বাবা বাপ মৌলবি কবে হলা? ওই ছেলে 3 দিন পরে দাঁড়িয়েছে, নামাজ ছেড়ে দিন, আসলে নাই। দাড়ি রাখার পরে একটা দাড়ি পাকাওয়ালা লোক বলছে, তুমি কি এই বসে দাড়ি রাখলা? জি চাচা রাখলাম তো, দাদা রাখলাম তো। তুমি কি মেয়ে পাবা? লোকে তোমার কাছে বিয়ে দিবে কি? এই আলোচনার মধ্যে এইটা আনার কারণ, একটা মুসলমানের যুবক সমাজকে বিপথে পরিচালনা করার জন্য দায়ী আমরা নিজেরা। আমরা মানে আপনারা, বয়স্ক, আমার বয়সও বেশি না। উদাহরণ দিয়ে বলতে চাইছি আপনাকে, যে মুসলমানের বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, কিছু না খেলে, না নেশাদার দ্রব্য পান করে 29টা রোজা করতে পারে, ওরা চাইলে পৃথিবী পরিবর্তন করতে পারে। কিন্তু ওদের সামনে সিলেবাস খোলা নাই, ওরা জানে না কোন দিকে যাব। ওরা শুধু পেয়েছে ট্রেজারার, এনএফটি, লাখ টাকার মালিক হয়ে যাবো আপনি, পরের দিন দেখছে স্ক্যাম, যা শেষ। ও জানেও না যে দিস ইজ স্পঞ্জি স্কিম। স্পঞ্জি স্কিম বুঝেন? অন্য কোনো দিন আসলে বোঝাবো, এখন বুঝে লাভ নাই। তবে এখান থেকে বেঁচে থাকেন, ঝামেলা শেষ। তাহলে কি 4 নম্বর মহাফেতনা কি আসছে? আমাদের যুবকরা দিনের পথে না আসে, বেদিনের পথে ফিরে যাচ্ছে। আর অনেক যুবক নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিক কি বলছে? দেয়ার ইজ নো গড এট অল, কোনো আল্লাহ ঈশ্বর কেউ নাই। অথচ আপনি হয়তো চিনবেন, আপনি হয়তো নামটা শুনবেন যে মোহাম্মদ আলী বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন। উনি শুনেছেন? মোহাম্মদ আলী যখন দেখলেন তার জাত, তার গোত্রটা এত ছোট, তিনি এত বড় একটা বিখ্যাত মানুষ হওয়ার পরেও তার জাত ছোট, তাই তাকে বিভিন্ন মন্দিরে ঢুকতে দেওয়া হয় না।
ভালো ভালো মজলিসে বসতে দেওয়া হয় না, অপমান করা আর চোখে দেখানো হয়। তিনি খুঁজতে 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 দেখলেন কোন ধর্মের মধ্যে সমস্ত মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। তিনি দেখলেন ইসলাম। তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর প্রায় 20 লক্ষের উপরে মানুষ শুধুমাত্র তার জন্য মুসলমান আমেরিকাতে। কি বলবো আপনাদেরকে, বুঝতে পারছেন আমার কথা? সেই মোহাম্মদ আলী মারা যাওয়ার পূর্বে লিখছেন, I don't smoke, but always I keep a matchstick in my pocket. When my soul going towards any sin, I burn a matchstick and touch to my palm and said to myself, O Ali, how can you bear the hellfire of Jahannam? মিস্টার আলী বলছেন, আমি বিড়ি সিগারেট খাই না, তবে একটা দেশলাই পকেটে রাখি। যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয়, আমার আত্মাটা মনে করে যে একটু ড্রিঙ্ক করি, মদ পান করি, নারীর সাথে একটু ডান্স করি, বা একটু বেটিং কেলেঙ্কারি করি, অপর দলকে জিতিয়ে দিই, আমার যখন আত্মাটা এরকম চাই, আমি একটা ম্যাচের দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে হাতের তালুতে ধরে বলি, আলী তুই একটা সামান্য দেশলাইয়ের কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না, তুই জাহান্নামের আগুন কি করে সহ্য করবি? আজকে বর্তমান মুসলমানদের পরিস্থিতি দেখবেন, এক তো নাস্তিক আছে, আর এক শ্রেণীর লোক নাস্তিকের বাপ হয়ে গেছে। কেমন দেখেন, মোবাইলে একটা খারাপ জিনিস দেখছে, রাত্রিবেলায় খারাপ জিনিস দেখছে মোবাইলে, দরজা বন্ধ, জানালা বন্ধ, অন্ধকার, দেখছে খুব গোপনে, দেখছে 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 একটা বেড়াল বাড়িতে যে বিড়ালটা ছিল অমনি দরজা ভেদ করে ঢুকেছে বা ধাক্কা মেরেছে, চট করে বুকের মধ্যে ধ্রাস করে উঠে, কে আসলো বোধ হয়। ও যখন খারাপ জিনিসটা দেখছিল, পাশের জানালাটা মারা ছিল, সামনে দরজাটা মারা ছিল, একবার খেয়াল করেনি যে আমার প্রতিপালক উপর থেকে দেখছেন। বুঝতে পারেন আমার কথা? একবার খেয়াল করেনি যে আমার প্রতিপালক আমাকে, আমি যেখানে থাকি না কেন, তিনি আমাকে অবজার্ভ করছেন, তিনি আমাকে নজরে রেখেছেন, যা কিছু হচ্ছে আমার কাঁধে থাকা ফেরেশতারা অলওয়েজ লিপিবদ্ধ করছেন, লিখছেন। তবু আল্লাহ আশার বাণী শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস থেকে একটা অংশ, পৃথিবীর মানুষ যদি, মুসলমান যদি গোটা পৃথিবী সমান পাপ করে, আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিবে যদি তার মধ্যে শিরক না থাকে। এটা আশার আলো, এটা আশার আলো। মানে কি, এই 4টে কারণ আজকে আপনাদের সামনে বললাম। এই 4টে কারণ আপনারা এখন বাড়িতে নিয়ে যেতে যদি পারেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন আরো তো অনেক বক্তা আছে, তাদের বক্তব্য শুনতে শুনতে গজল টজল নিয়ে যায়েন বাড়িতে, সেটা আপনাদের ব্যাপার। সামারাইজ করে দিচ্ছে আমার বক্তৃতার আরো একবার। গোটা বিশ্ব এখন টেস্ট ম্যাচ খেলছে, বিজাতিরা টেস্ট ম্যাচ খেলছে, দেখছে যে মুসলমানরা কোথাও মাথা চাড়া দিয়ে উঠছে কিনা। এই ইসরায়েলের এরা হচ্ছে ব্যাটিং করছে, আর মুসলমানদের পরিস্থিতি এমন হয়েছে, পৃথিবীর বড় কবর রচনা হয়ে গেল, জানাজা পড়ার লোক পাওয়া যাচ্ছে না। দেখছে কোনো মুসলমান দেশের সরকার কেউ কথা বলছে না, এরা হিজরা হয়ে গেছে। তখন এরা আগামী দিনে আপনাকে আমাকে ধ্বংস করতে আসবে, ওদের কোনো ভয়ই থাকবে না। আমি একটা কথা, যদিও দলিল ছাড়া কোনো কথা আজ পর্যন্ত বলার চেষ্টা করে, তবে মানুষ, আমি ভুল হতে পারে, একটা কথা আমি পেয়েছিলাম, কোনো একজন ইসরায়েলি বা কোনো একটা দেশের কেউ বলেছিল, আমি যখন মুসলমানদেরকে নিধন করলাম, এটা কি হিটলার বলেছিল না কেউ একজন বলেছিল, আমি জানি না, কেউ একজন বলেছিল, আমি মুসলমানদেরকে ধ্বংস করলাম, সেই রাতে আমি ঘুমাতে পারিনি। কে বলেছে জানি না, আমি শিক্ষা দেওয়ার জন্য। সেই রাতে আমি ঘুমাতে পারিনি, কেন? আমি ভেবেছিলাম নিশ্চিত ওরা আক্রমণ করে আমাকে মেরে ফেলবে। সকালবেলায় উঠে দেখলাম আমি বেঁচে আছি, আমি জীবিত আছি, কেউ কোনো আক্রমণ করেনি। সেদিন বুঝে গেছি এ জাতির ঘুম ভাঙানো বড্ড কঠিন, এ জাতির ঘুম ভাঙে না, সব নিজের নিজের নিয়ে ব্যস্ত। তাহলে কি, আমার ওই ভাই, আমার ওই বোন, তাদের জন্য দোয়া করতে হবে, পারলে তাদেরকে খাদ্য সহযোগিতা করতে হবে, পারলে তাদেরকে মেডিকেলি সাপোর্ট দিতে হবে। যতটুকু পারেন সাপোর্ট করবেন, যতটুকু পারেন সাহায্য করবেন, যতটুকু পারেন দোয়া করবেন, এবং তা থেকে শিক্ষা নেবেন যেন এই ভেলিয়ানো এরকমভাবে অত্যাচার না নেমে আসে। তার জন্য কি করা যায়? 2, ওয়াকফ বিল, আমাদের বাপদাদা দান করা সম্পদ তাদের হাতে চলে গিয়েছে, যে কোনো মূল্যে এই আইনকে আমরা মানছি না। এই জন্য আপনারা মাস পিটিশন করেন, জ্ঞানীগুণী মানুষের সাথে বসেন, বৈধ উপায়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কি করে প্রতিবাদ করে এই আইনকে নস্যাৎ করা যায় তার প্ল্যান আঁকতে হবে। 3,
যুবকদেরকে আবার দিন ইসলামের পথে ফিরিয়ে আনতে হবে। এক একটা সালাউদ্দিন আইয়ুবী তৈরি করতে হবে। এক একটা এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামে হিন্দু চেয়ে মুসলমানের অবদান বেশি ছিল। সেই তেগ বাহাদুর, শের বাহাদুরের মতন মানুষদেরকে, আশফাক খুল্লার মতো মানুষদেরকে আবার তৈরি হতে হবে এই দেশের বুকে। এই দেশের বুকে তৈরি হতে হবে। চার, যে নারী একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে অথচ নিজেও জানে না ও সমাজকে ধ্বংস করছে, এই নারীকে আপনাকে কন্ট্রোল করতে হবে বাড়ি থেকে। আপাতত চারটে বিষয় বললাম, বলার অনেক থাকে। এই বলছি না যে সময় পেলে আরো বলতাম, আমি ওই বক্তা না। আমাকে যে সময় দেওয়া হয় তার 1 মিনিট আগে। কোনটা কিটা? না না, মুসলমানদের তো রোগ অনেক। আপাতত 4খানা ট্রিটমেন্ট আমি করলাম। এই 4খানা ট্রিটমেন্ট আপনারা দেখেন। যদিও উচিত কমিটির প্রত্যেকটা বক্তাকে সিলেকশন করে দেওয়া, আপনি এই টপিকের উপরে বলবেন, শুধু একবার সিলেকশন করে দেখেন, বক্তা পাবেনই না। পড়াশোনা করে কথা বলে শিখে রেখেছে বাপদাদার আমল থেকে 2-4টি গজল। 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল, আল্লাহ বলে ভুল করে নেন। আছে না নাই? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। ভাইয়ের আমার, আচ্ছা যাই হোক, বক্তা আসতে এখনো 5 মিনিট দেরি। যাই হোক, তো বক্তা আসতে 5 মিনিট দেরি। 5 মিনিট আপনাদেরকে শোনাই। কি শোনাবো? আমি বলেছি মাঝে একটা কথা খেয়াল করেন তো, যে মুসলমানদের ইমান আজকে এত পাতলা, এত হালকা হয়েছে। একটা শাড়ির বিনিময়ে আগের রাত্রে ইমান বিক্রি হয় কি হয় না? তৃণমূলের লোক গিয়ে একটা শাড়ি দিয়েছে রাত্রিবেলা, সিপিএম এর লোক গিয়ে বলছে যে ও চাচি 1000 টাকা রাখেন। বলছে বাপ, আমি তো চিরকাল তোমাকে ভোট দিব। বুঝতে পারেন? শেষ, উল্টে গিয়েছে। এরকম আসছে না এই সমাজে? বলেন আছে? ভাইরা আমার, ইমানদার যদি পৃথিবীতে আবারও হতে শুরু করে, আমাদেরকে 10 কোষ দূরে থেকে দেখলে তারা থরথর করে কাঁপবে। কেঁপেছে এক সময় কেঁপেছে, আল্লাহ আকবার ধ্বনিতে এক সময় কেঁপেছে। কিন্তু এই কাঁপার যে অবস্থা, তা তৈরি করতে গেলে আপনাকে তাহাজ্জুদ গুজারি হতে হবে, সালাত আদায়কারী হতে হবে, আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে। প্রাণের মায়া করলে হবে না। আপনাকে মনে রাখতে হবে যে মরতে যখন হবে, জিনা হে তো কি শেরকে তারা জিও, কুত্তেকে তারা মাত জিও। বাঁচতে হলে কিসের মতো বাঁচতে হবে? বাঘের মতো, কুকুরের মতো বেঁচে লাভ নাই। যেহেতু মরতে হবে, তাহলে মৃত্যুটা ভালো মৃত্যু হোক। এই জন্য তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে খুব ভালোবাসতেন, ছোটবেলা থেকে খুব ভালোবাসতেন। তিনি যখন দিন ইসলাম গ্রহণ করলেন, তিনি 7ম ইসলাম দিন গ্রহণকারী। তিনি যখন দিন ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে তার কাছে বসে বলছে, বেটা আমি যা বলি তুমি শুনবা? বলছে আম্মা, কবে আপনার কথাকে শুনিনি। বেটা, আমি যদি কোনো কারণে কষ্ট পাই, তুমি কি কষ্ট পাবা? অবশ্যই আমি কষ্ট পাবো। তুমি আমাকে কতটা ভালোবাসো বেটা? সাদ ইবনে আবু ওয়াক্কাস বলছেন, আল্লাহ, এটা আপনি কি বলছেন আম্মা? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন বলছে, বেটা শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দিনকে গ্রহণ করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি তার দিনকে গ্রহণ করেছো। বেটা, তুমি তার দিন থেকে ফিরে আসো। তো বলছে, আম্মু এটা তো অসম্ভব। ইমান দেখেন, এটা তো অসম্ভব, এটা তো অসম্ভব। সাদ রাদিয়াল্লাহু আনহু মা একটা গ্লাস নিলেন, গ্লাসের মধ্যে কিছু পানি নিলেন, নেওয়ার পরে বলছে, বেটা এই যে গ্লাসে পানি দেখছো না, এ দেখো থাকলো, আমি ছুবো না, স্পর্শ করবো না, যতক্ষণ না তুমি বাপদাদার ধর্মে ফিরে আসছো। মা কিভাবে ব্ল্যাকমেল করছে চিন্তা করেন। তুমি যতক্ষণ না ওই লোকটার কথা শুনে যে দিনকে গ্রহণ করেছো, তাকে ত্যাগ না করছো, আমি তোমার কলিজার টুকরা মা পানি পান করব না। কি পরীক্ষা, কত বড় পরীক্ষা। সাদ রাদিয়াল্লাহু আনহু মনে করলেন মা মানুষ, মেয়ে মানুষ, কতই না, বুঝলেন না? অনেকে আছেন একটু আবেগ, থাক, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নিশ্চয় মা পানি পান করবে পিপাসা লাগলে। তার মা 2 দিন যাবত পানি পান করেনি। অবস্থা খারাপ, নাজেহাল, মারা যাওয়ার উপক্রম। তাই সে 2 দিন পর বাড়িতে যখন ফিরলো, মায়ের অবস্থা দেখে, মা কি ব্যাপার, পানির গ্লাস, তুমি কি পানি পান করনি নাকি? তখন বলছে, বেটা তোমাকে বলেছি
তুমি যদি ধর্মকে না ত্যাগ করো, তোমার বাবার ধর্মের যদি না ফিরে আসো, আমি পানি পান না করে তোমার চোখের সামনে তিলে তিলে মরে যাব। তুমি কি কি চাইছো বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যে বাক্যটা বলেছিলেন, আমি সবাইকে বলি, যে আলোচনা যেখানে করি এই কথাটা আসলে বলি, এই কথাগুলো আপনার কলিজার মধ্যে লিখে রাখেন সোনালী অক্ষরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনার মাকে তিনি বলছেন, আম্মা জান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মধ্যে 100টা জান দিয়ে দেয়, সাসা বুঝেন একটু, আপনার মতো যদি আমাকে আল্লাহ 100টা মা দেয় যাকে আমি খুব ভালোবাসি, হাদিসে না এটা 100টা জান দেওয়ার কথা হাদিসে আছে, আমি বোঝানোর জন্য, আপনার মতো যদি আল্লাহ তাআলা আমাকে 100টা মা দান করে, 100টা আপনার মতো যাকে আমি খুব ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, নিজের চেয়ে বেশি ভালোবাসি, আমার মা যদি একে 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 100টা মা মারা যায়, তবু আমি দ্বীন ইসলামকে ত্যাগ করব না। দিস ইজ দ্য ঈমান অফ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইউ জাস্ট রিলেট উইথ ইউর ঈমান। আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার ঈমান আর তার ঈমান কি ছিল, আমার ঈমান আর তার ঈমান কি ছিল। তিনি এই বাক্য বললেন, তখন তিনার মা বলছে, তুমি ত্যাগ করবে না? না, আমি ত্যাগ করবো না। বুখারীর হাদিস। তিনি বলছেন, একদিন দুঃখ করে বলছেন, আমি 7ম দিন গ্রহণকারী, মানে 7 নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বলছে, আমাকে যখন কাপড় থেকে, খাবার থেকে, বাড়ি থেকে বঞ্চিত করা হলো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলাম, আমার কোনো খাবার ছিল না। আমি একদিন হুবলা, আমি চিনি না এই গাছটা কি, আমি এই হাদিসটা যদি সৌদি আরবে থাকা অবস্থায় পেতাম, আমি জিজ্ঞাসা করতাম মানুষকে যে হুবলার গাছ কোনটা। হাদিসটা আমি ইন্ডিয়াতে এসে পেয়েছি। তিনি বলছেন, আমি হুবলা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করতে লাগলাম। একদিন মাঠে গিয়ে যখন পায়খানা করলাম, মলত্যাগ করলাম, যেমন করে ছাগলে মলত্যাগ করে, আমার মলত্যাগটা ওই রকম ছিল, খাওয়ার অভাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস কথাকে বোঝাতে পেরেছি? হে আমার প্রতিপালক, এতক্ষণ তোমার জাতিকে জাগানোর চেষ্টা করলাম, জানি না